হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজ সকালে না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি যেই মানুষ রোজ সকাল 5:30টায় ঘুম থেকে উঠি, আর আজকে উঠেছি সকাল 8টায়। তবে কি বলো তো, আজকে যেহেতু রবিবার সকাল 8টায় উঠি বা 9টায় উঠি, খুব একটা বেশি অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু একটাই অসুবিধে হয়েছে, সেটা হলো আমি আজকে সকালে খুব ভালো করে জল পাইনি। ভালো করে পাইনি বলতে জল পাইনি। ওই যে সকাল 8টা বেজে গেছে, আর কি করার, কিছু করার নেই। যদিও আমি সকালবেলা কিন্তু 5:30তেই উঠেছিলাম। হাজব্যান্ড আজকে একটু বাইরে গেছে, ও সকাল 6টায় বেরিয়ে গেছে। তো তারপর ওই যে ওকে ও যাওয়ার পর যে আমি ঘুমিয়েছিলাম আর উঠেছি সকাল 8টায়। তো কিছু করার নেই, এক আধ দিন তো লেট হতেই পারে, তাই না বলো? আর ওই যে তোমরা দেখতে পাচ্ছো আমি কল থেকে পাইপ দিয়ে ওই জলের ড্রামটা ভরছি, কি বলবো, তাতে কোনো লাভ হয়নি। এক ফোঁটাও জল নেই, যতটুকু যা হবে তাতেই কিন্তু একটু একটু ভরবে আর কি। আর বাড়িতে আজকে আমরা দুজনেই আছি, তো আশা করছি মার মেয়ের জন্য খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। আর কি বলো তো, সকালে যদি জল নাও পাই তাতে খুব একটা বেশি অসুবিধে হওয়ার কথা নয়, কারণ কাল সন্ধ্যেতে যে আমি যতটুকু জল পেয়েছি সব কিছু ভরাই আছে, এক ফোঁটাও জল কিন্তু ইউজ করা হয়নি। আর দেখো, দুদিন থেকে তো কোনো জামাকাপড় শোকোচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছেটা কম, হচ্ছে কিন্তু খুব একটা যে হচ্ছে সেটা বলবো না, কিন্তু ওই যে মেঘলা ওয়েদার, এক ফোঁটাও রোদ নেই। তো আর মাঝে মধ্যে কিন্তু হালকা পাতলা একটু কিন্তু বৃষ্টি দিয়েও যাচ্ছে। তো তার জন্য জানো তো বন্ধুরা, কোনো জামা কাপড়ই শুকোচ্ছে না। আর একটু সকালবেলা দেখলাম একটু হালকা একটু রোদের ঝিলিক আমি দেখতে পেলাম আর কি, তো সেইভাবে রোদটাও উঠতে চাইছে না। তো যাই হোক, ভাবলাম যতটুকু যা শুকিয়েছে নিয়ে চলে যাই। আবার তো ভেজা জামা কাপড়গুলো মেলতে হবে। এক বালতি জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি, তো ঘরটা আগে মুছবো, মুছে তারপর জামা কাপড়গুলো কেচে আবার মেলে দেবো। রোজই তো একটু জামা কাপড় বেরোতেই থাকে। আর মামাম এখনও ঘুম থেকে উঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। আর আজকে কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এক আধ দিন তো লেট হতেই পারে। আর এদিকে দেখো, মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ও হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করছে। যদিও আমি ওকে এটা দিয়েছি প্র্যাকটিস করানোর জন্য, যাতে ও একা একা যাতে ব্রাশটা করতে পারে। যদিও তারপর কিন্তু আমি ওকে ভালো করে আবার ব্রাশটা করিয়ে দেবো। আর এই যে ব্রাশ করছে আর পুরো ঘরটা ঘুরছে, আর কি করবে। তো যাই হোক, মাথার মধ্যে ওর কি বলবো, ওর মুখ থেকে ওর মুখ থেকে একটা বড় ক্লিপ লাগিয়ে রেখেছে মাথায়। তো যাই হোক, মুখ টুক ধুয়ে এসে তারপর চলে আসলাম ব্রেকফাস্টে। হ্যাঁ দেখো, ফটো কেন দেখবে? চা আমি বসিয়ে দিয়েছি, তোমাকে আর এখন চা বসাতে হবে না। চা বসিয়ে চা আমি বসিয়ে দিয়েছি, আমার চা হয়েও গেছে। তো চলো, আজকে আমি 1 কাপ লিকার চা করলাম, চাটা খেয়ে নিই। আর তার আগের দিন একটু কি বলবো, একটা নামকিন একটা সিঙ্গারা ছিল, ওটা সবজির নয়, অন্যরকম খেতে সিঙ্গারা, আর একটু অন্য ধরনের স্ন্যাক দিয়ে ভাবলাম চাটা খেয়ে নিই। আর তার সঙ্গে মুড়ির সঙ্গে জিলিপিটা জানো তো আমি এমনি খালি খালি খেতে পারি না, অনেকটাই মিষ্টি থাকে। তার জন্য সঙ্গে যদি একটু মুড়ি হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। আর এখানকার মিষ্টিগুলো যে যা পরিমাণে মিষ্টি দেয় আর কি বলবো, আমি তো খেতেই পারি না, একেই তো মিষ্টি খেতে একদম পছন্দ করি না, তার উপর এখানকার মিষ্টি বলো, জিলাপি বলো, যা কিছুই বলো, এতটা পরিমাণে মিষ্টি, আর কিছু বলার নেই। তো যাই হোক, ওই মুড়ি জিলিপি দিয়ে চাটা খেলাম। আজকে আর নিজের জন্য অন্য কিছু বানালাম না, একার জন্য না, কিছু একটা বানাতে ভালো লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে না তারপর ওই তো সংসারের কাজকর্মে লেগে পড়লাম। ওই যে জামা কাপড়গুলো যে এনে রেখেছি, তো ভাবলাম সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দিই। তো সেই কাজগুলোই করছি, আর মাম্মা ওদিকে বসে বসে টিভি দেখছে। হাজব্যান্ড গেছে ওর অফিসের টিমের সঙ্গে আউটিংয়ে। তো মাঝে মধ্যেই কিন্তু এরকম আউটিং আসে, কিন্তু ও যায় না। আগে যেত, এখন খুব একটা বেশি যায় না।
তো সব সময় তো আর না করা যায় না। তো একসঙ্গে কাজ করতে হলে তো মাঝে মধ্যে কিন্তু যেতেও হয়, কিন্তু তার জন্যই কিন্তু যাওয়া। আসলে অফিসের টিমের সঙ্গে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে ডিনারে যাওয়া, লাঞ্চে যাওয়া, এসব করলে না একটা টিমের সঙ্গে একটা বন্ডিং বেশ ভালো জমে, ভালো হয়। তো তার জন্যই কিন্তু যাওয়া, সবসময় না করলেও তো খারাপ দেখায়। তো তার জন্যই ও গেল। আর আজকে গেছে বেশ অনেকটাই দূরে, একটু হায়দ্রাবাদ থেকে একটু আউটসাইডে আর কি। তো তার জন্য সকাল সকাল বেরিয়েছে। তো আস্তে আস্তে হয়তো 8টা থেকে রাত 9টা বাজবে। তো আগে আগে যখন আউটিং হতো না তখন কিন্তু আমিও যেতাম। মাঝে মধ্যে ফ্যামিলি আউটিংও থাকে, তো তখন কিন্তু আমিও যেতাম। ডিনার বলো, লাঞ্চ বলো, বা সিনেমা দেখা বলো, মাল্টিপ্লেক্সে গিয়ে সেটা সব কিছুই করেছি। তো যখন ফ্যামিলি আউটিং থাকতো, কিন্তু আজকে এটা ফ্যামিলি আউটিং নয়, শুধু অফিস কালিগরাই একসঙ্গে গিয়েছে। তো তার জন্য ওকে একাই যেতে হলো। তো আমাকে যদি বলতো ফ্যামিলি আউটিং থাকতো তাহলেও কিন্তু আমি যেতাম না, কারণ মামাকে নিয়ে এখন আমি কোথাও গিয়ে শান্তি পাই না। তো আমার মনে হয় যে এখন বাড়িতে থাকাটাই সব থেকে ভালো কাজ, ভালো থাকতে পারি আমি। তো যাই হোক, বেশ অনেকটা সময় কেটে গেছে, তারপর এসেছি আমি তোমাদের সামনে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে না, তারপর অনেক কাজ আমি সেরে ফেলেছি। তারপর মাম্মামকে স্নান করালাম, নিজে স্নান করলাম, পুজো দিলাম, আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর ওই যে কি রান্না করব ভাবছি, তো ভাবলাম মাম্মাম তো ডিম খেতে পছন্দ করে, তো আজকে একটু ডিমের কষা করব, আর কাঁকরোল আলু ভাজা, তার সঙ্গে উচ্ছে ভাজা। তো সেটাই করছি, আর কিছু করার নেই। আজকে রোববার দিন, হাজব্যান্ড থাকলে বাড়িতে দুপদের মাছ মাংস সব কিছু আসতো, কিন্তু আজ আর সেটা হচ্ছে না। তো যাই হোক, এক আধ দিন তো এরকম হতেই পারে, সব রোববার তো বা সব ছুটির দিন তো একরকম যে কাটাবো সেটাও তো না, না একটু তো ডিফারেন্ট, একটু আলাদা কিছু তো হতেই পারে, তাই না বলো? তো যাই হোক, এদিকে হচ্ছে ডিমের কষাটা আমার অলমোস্ট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে। আর আজকে রান্নাবান্না করতে আমি অনেকটা লেট করে ফেলেছি, ওই যে আজকে ঘুম থেকে উঠেওছি অনেকটা লেটে। তো আমি যখন রান্না করতে এসেছি তখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1টা। তো 1টার সময় কিন্তু আমার রান্না, 1টারও আগে আমার দুপুরে রান্না অলমোস্ট হয়েও যায়। তো আজকে আমি 1টার সময় রান্না করতে আসলাম। তো যাই হোক, খুব একটা তো বেশি রান্না করার নেই, শুধু ডিমের কষাটা করব আর একটা ভাজাভুজি করব। তো আজকে আমাদের মা আর মেয়ের জন্য এতটুকুই রান্না, ডিমের কষা বা ডিমের ঝোল বলতে পারো, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ একটা তরকারি তো করলাম, আর যেহেতু দু বেলার জন্য করেছি, তো তার জন্য একটু ঝোল ঝোল করলাম। আর ওই যে কাঁকরোল আলু ভাজা, আর তার সঙ্গে উচ্ছে ভাজা। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বসে পড়েছি মামামকে দুপুরে ভাত খাওয়ানোর জন্য। আর এই যে দেখো কি জ্বালা ওকে ভাত খাওয়াতে, কি নমুনা, মানে কোনোভাবেই ভাত মুখে দেবে না, তে এটা না, তে ওটা। তো আজকে জানো তো ওর আবার খুব ঝালও লাগছে। তো যাই হোক, মেয়ের সঙ্গে পুরো দিনটা আজকে আমি একাই কাটিয়ে দিলাম। আর ওই যে মামামকে ভাত খাইয়ে না আমি আমার দুপুরের ভাতটাকেও বেড়ে নিয়েছি। তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।